তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণই হলো। বাইরের কাজকর্মগুলো দেখো করছি, আর এখানে দেখো সবাই ঘুমোচ্ছে, মশারি টাঙানো আছে, এখনও ঘর পরিষ্কার হয়নি। তো ভাবলাম যতক্ষণ ঘর পরিষ্কার করতে পারছি না, বাইরের কাজগুলো করি। তো বৃষ্টি এসে উঠোনের 12টা বাজিয়ে দিয়েছিল। তো দেখো আজকে গোবর দিয়ে পুরো উঠোনটাকে আগে মুছে দিলাম। তো ঘুম থেকে অনেক সকালেই উঠেছি, যাই হোক, তো উঠোনটাকে মুছে নিলাম। আর কিছু কাজকর্ম করেছি, কিন্তু ঘর পরিষ্কার করা এখনও হয়নি, যেহেতু ঘরে ঘুমোচ্ছি। তো এখন কিন্তু ঘরে ঢুকে গেলাম, বিছানাটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপরে দেখো ঘরটাকে ঝাড় দিচ্ছি। সকালবেলা ঘর ঝাড় দিলে কিন্তু দেখবে বেশ কিছুটা পরিমাণে নোংরা ঘর থেকে বেরোয়। তো যাই হোক, ঝটপট করে ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো করব। তো ঘরটা কিন্তু ঝাড় দেওয়ার পরে আমি এখানে বসে গেছি ঘর মুছতে। কেননা আমি সকালবেলা স্নান করব, আর সকালবেলা স্নান করার আগেই কিন্তু আমি ঘর মুছি। কেননা স্নান করার পরে পুজো করতে হয়, তো ঘর মোছা না থাকলে ভালো লাগে না। তো সেই জন্যই সকালবেলা যখন আমি স্নান করি তার আগেই ঘরটা মুছি। আর উঠোনটাকে তো দেখালাম, সেটা আমি আগেই মুছে নিয়েছি। তারপরে কিন্তু স্নান করে পুজো করে চা খাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ পাশে চায়ের কাপগুলো রাখা আছে, আর এনেছিল এখানে ছোট ছোট বাটা মাছ। তো ভাবলাম মাছগুলোকে আগে কেটে নিই, তারপরে সোজা চলে যাব রান্নাতে। সেই জন্যই কিন্তু এখানে বসে গেছি। আর আজকে কিন্তু এখন হালকা রোদ উঠেছে। আর আজকে কিন্তু রান্না করেছিলাম, দেখো এখানে ঢ্যাঁড়সের চচ্চড়ি। তো ঢ্যাঁড়সের চচ্চড়ি কিন্তু আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আমি যখনই ঢ্যাঁড়সের চচ্চড়ি করি না কেন, ঢ্যাঁড়সগুলোকে কিন্তু সব সময় এরকম লম্বা লম্বা করে, মানে গোটা গোটা রেখেই চচ্চড়ি করি। গোটা গোটা রেখে চচ্চড়ি করলে কিন্তু সেইগুলো খেতে বেশ ভালো লাগে, আর দেখতেও কিন্তু ভালো লাগে। আর এখানে ভাজা করেছিলাম পাঁপড়, যে লম্বা লম্বা নল পাঁপড়গুলো হয়, সেই পাঁপড়গুলো এখানটায় ভাজা করেছিলাম। আর যে মাছটা কেটে নিলাম, মাছটা রান্না করা এখনও বাকি আছে, সেটা রান্না করিনি, সেটাও কিন্তু রান্না করে নেব। এবারে সকাল থেকে অনেক রকম কাজ করেছি, একটু কিন্তু ক্লান্তও লাগছিল। আর আজকের ওয়েদারটা কিন্তু একদম যে খুব রোদ তাও কিন্তু না, হালকা হালকা রোদ আছে, আবার কখনো কখনো কিন্তু মেঘ হয়ে যাচ্ছে আকাশে। তারপরে দেখো পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে কিন্তু এখানে মাছটা ভাজা করতে বসিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেলে তারপরে রান্নাবাড়িগুলো করে নেব। আর তোমাদেরকে বলে রাখি, রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে দেখো বৃষ্টি চলে এসছে। সকালে এত খাটনি করে উঠোনটাকে আমি মুছলাম, তারপরে আবার বৃষ্টি এসে উঠোনের 12টা বাজিয়ে দিল। একদম কিন্তু মনটা খারাপ হয়ে গেল। কেননা হাত দিয়ে এত বড় উঠোনটাকে মুছতে হয়, সেই উঠোনটা যদি এরকম করে বৃষ্টি দিয়ে এসে ভিজিয়ে ধুয়ে দিয়ে চলে যায়, তাহলে কার ভালো লাগে? সকালে উঠোন মুছলাম, বিকালে দুপুরবেলায় বৃষ্টি এসে ধুয়ে দিয়ে গেল, সেই জন্য আর কি, যাই হোক, মনটা খারাপ লাগছিল। তো যাই হোক, খুবই ছোট করে ভিডিওটা করলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো।